ডিএসএলআর ক্যামেরা সেন্সর এবং তার সাইজ সবচেয়ে বেশি ব্যবহৃত লেন্স। তো ক্রপ সেন্সর মানে ছোট সেন্সর, এর জুম বেশি হয়। এই সেন্সরটাকে বলা হচ্ছিল এপিএসসি। আগেকার দিনে রিল গুলো থাকতো তার 35x24 থাকতো, ওটাতে কালারের ডিটেলস, ফটোর ডিটেলস বেশি আসে। বড় সেন্সর হলে কি হয়, আলো বেশি আসে। ডিএসএলআর ক্যামেরা সেন্সর এবং তার সাইজ, সেন্সরের তো সাইজ থাকে, ছোট সেন্সর, বড় সেন্সর, মিডিয়াম সেন্সর, তো বিভিন্ন রকম সাইজের সেন্সর আমরা দেখতে পাই। তো এখন আমরা এই সেন্সর সাইজ নিয়ে আমাদেরকে কিছু বিষয় বলবো, কত রকম সেন্সর হয়, সেন্সরের সাইজ কি, এবং সেন্সরগুলোর অ্যাকচুয়াল কী কী প্যারামিটার্সে আমরা সেন্সরগুলোকে আমরা ভাগ করি। তো ফটোগ্রাফার হতে গেলে, প্রফেশনাল ফটোগ্রাফার হতে গেলে তুমি যে ক্যামেরাটা কিনছো সেই ক্যামেরাটার সেন্সর কি সেই সম্বন্ধে তোমাকে একটা সম্যক ধারণা থাকতে হবে। সারা বিশ্বে তোমার মোবাইলটা দাও, সবচেয়ে বেশি ব্যবহৃত ক্যামেরা হচ্ছে হলো এটি। এটাকে কী বলা হয়, এটাকে বলা হয় মোবাইল ক্যামেরা। এই মোবাইল ক্যামেরার সেন্সারের হচ্ছে আমাদের মানে এটাকে বলা হয় 1/2.55 সেন্সার, এর যে বিষয়টি। এটা এই সেন্সারটার আমাদের সাইজ কত, 6.17 × 4.55 mm, মানে ছোট্ট জায়গায় ছোট্ট একটি সেন্সার। তো এই সেন্সারের মধ্যে যদি তোমাকে 1000 মেগাপিক্সেল গুঁজে দেয় তাতে কিছু যায় আসে না, ছবির কোয়ালিটি কিছু আসে না। খেয়াল করে দেখবে এটা ওপো ভিভোর ক্যামেরাতে 100 মেগাপিক্সেল রয়েছে, ওয়ারাস দেখবে একটা আইফোনের ক্যামেরাতে 24 মেগাপিক্সেল রয়েছে। আইফোনের ছবি বেশি ভালো উঠবে না ওপো ভিভোর ছবিতে ভালো আসবে? আইফোন। তাহলে সেন্সার আর মেগাপিক্সেলের মধ্যে গোলাবে না, মানে ওখানে সেম সাইজের মধ্যে ওপো ভিভো 100 মেগাপিক্সেল গুঁজে দিয়েছে। ছোট ছোট জায়গা কি আসছে, ডিটেলিং কম আসছে। এটা একটা ওয়ান কাইন্ড অফ মার্কেটিং স্টান্ট। তো মেগাপিক্সেল বেশি হলে ছবি ভালো উঠবে এর কোনো গ্যারেন্টি বা মাথার দিব্যি কিন্তু নেই। দ্বিতীয় কি, ড্রোন। তো আকাশে ড্রোন ওরে সিনেমা শুটিং হয়, মোবাইলের থেকে ড্রোনের সেন্সর সাইজ বেশি বড়। এটা কত, 1, ওটা ছিল 1/2.55, এটা পুরো 1। আর সাইজ হচ্ছে 12.80 × 9.60। এইভাবে ড্রোনের ছবির কোয়ালিটি অনেক বেটার হয়। ওপর থেকে ড্রোন ছবি তুলছে, সুন্দর ছবি উঠছে, লুকস গুড, লুকস ফ্যাব, দ্যাটস কল ড্রোন। এটা 2 নম্বর। সেকেন্ড হচ্ছে হলো সিঙ্গেল শুট, যে আগেকার দিনের ছিল না ফুল পিক্স যেগুলো ফিক্স লেন্স, এটাতে হচ্ছে হলো 4/3 সেন্সার। এর সাইজ কত, 17 × 13 mm, 17 × 13 mm। তো ওর থেকে বেটার ছবি, এটা ড্রোনের থেকে বেটার বড় সেন্সার এগুলো থাকে। এখন অবশ্য বর্তমান ড্রোনগুলোর থেকেও বড় সেন্সার ইউজ হচ্ছে, বিষয়টি আরও আধুনিক টেকনোলজি ইমপ্রুভ হচ্ছে। 4 নম্বর হচ্ছে হলো সমগ্র পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত লেন্স, যেটাকে আমরা শুনে থাকতো তোমরা ক্রপ সেন্সার। তো ক্রপ সেন্সার মানে ছোট সেন্সার, এর সাইজ হচ্ছে হলো 23.6 × 15.60 mm। ওকে, এটা 1 লাখের নিচের যে ক্যানন, সোনি যে ক্যামেরাগুলো ইউজ হয়, 80D, 200D, ডিএসএলআর বা মিররলেস, R100, R50, ওকে, M50, এগুলো সব কি, এগুলো হচ্ছে ক্রপ সেন্সার, মানে সেন্সার সাইজ ছোট। ওকে, এরও কিছু সুবিধা আছে অসুবিধা আছে। একটা দাম কম, সাইজ ছোট, এবং এর জুম বেশি হয় 1.5x। আমাদের ফুল ফ্রেমের থেকে এই যে ক্রপ সেন্সার ছোট হয়, ছোট হয় বলে জুম বেশি হয়। এটা পরে আমি বোঝাচ্ছি, এটা একটা ম্যাথমেটিক্যাল গল্প, এক্ষুনি কনফিউজড হয়ে যায়। একটু আগে স্যার বললো যে ফুল ফ্রেমে ভালো ছবি ওঠে, এক্ষুনি আমার বলছে ওর থেকে বেশি বা জুম হয়, কী হবে একটা ঘোটালা গন্ধ বলে যাবে, পুরো ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। তো এই সেন্সারটাকে বলা হচ্ছিল এপিএসসি। এর সাইজ হচ্ছিল, এপিএসসির হচ্ছে হলো 23.6 × 15.60 সেন্সার। 1 লাখ টাকা দাম। এগুলো 1 লাখ টাকার নিচে যত ক্যামেরা ডিএসএলআর দেখো, মিররলেস দেখো, সাধারণত সেগুলো আমাদের ক্রপ সেন্সর হয়। আর এটা ক্রপ সেন্সরকে আমরা, ক্রপটা তো আমরা চলতি ভাষায় বলি, অ্যাকচুয়ালি সেন্সরের নাম কি, এপিএসসি সেন্সর। এর ওপরে যারা প্রফেশনালসরা রয়েছে, যারা ওয়েডিংয়ের প্রফেশনালস কাজ করছে, শর্ট ফিল্ম করছে, ডকুমেন্টারি শ্যুট করছে, এরা সব দেখবে ফুল ফ্রেম ক্যামেরা ইউজ হয়। ফুল ফ্রেম মানে হচ্ছে সেন্সারটা সাইজটা ফুল, এর সাইজ 35 × 24 mm। কেন 35 × 24 mm? আগেকার দিনে রিলগুলো থাকতো তার 35 × 24 থাকতো, ওটাতে কালারের ডিটেলস, ফটোর ডিটেলস বেশি আসতো। তো ওটারই ডিজিটাল রেপ্লিকা হচ্ছে হলো ফুল ফ্রেম। তো এটাকে ফুল ফ্রেম হিসেবে চিহ্নিত করা হয়। দিস ইজ নট দ্য ফুল ফ্রেম দ্য ক্যামেরা। সোনি A7 III, A7 IV, এগুলো সব ফুল ফ্রেম ক্যামেরা। নিকনের Z সিরিজের যা হাই রেঞ্জের ক্যামেরাগুলো, এগুলো সব কিন্তু ফুল ফ্রেম ক্যামেরা। বোঝা গেল, ডিটেলিং বেশি হয়। তা বড় সেন্সর হলে কী সুবিধা বুঝেছ, এর সাথে পিক্সেলের কোনো সম্পর্ক নেই। ওকে,
এবং সবচাইতে বড় সেন্সার যেগুলো মিডিয়াম ফরম্যাট ক্যামেরা থাকে, যেগুলো হচ্ছে 20 লাখ 25 লাখ 15 লাখ, যে ক্যামেরাগুলোর মোটামুটি আমাদের ইয়ে থাকে, কী বলো, যে ক্যামেরাগুলোর আমাদের মানে ওভারঅল আমাদের প্রফেশনালি যেগুলো ইউজ হয় যে ক্যামেরাগুলো, তো সেখানে আমাদের রেঞ্জ হচ্ছে 40 × 23 সেন্সার সাইজ। তো এটা হচ্ছে দেখবে যে বড় বড় ক্যামেরাতে 100 মেগাপিক্সেল, ও তোমার মোবাইলও 100 মেগাপিক্সেল, তো 100 মেগাপিক্সেল, কিন্তু এটা হচ্ছে জেনুইন 100 মেগাপিক্সেল, এটা কোনো পাবলিসিটি স্টান্ট নয়। এটা এই মেগাপিক্সেলটা, দিস ইজ আ জেনুইন মেগাপিক্সেল, যেটাতে গুড কোয়ালিটির ছবি, হাই কোয়ালিটি রেজলিউশন ছবি, সিনেমেটিক ছবি তোলা হয়ে থাকে, ঠিক আছে। তা বড় সেন্সার বুঝতে হচ্ছে কি, এইগুলো দিয়ে আমরা অ্যাস্ট্রোনমিক্যাল যে ক্যামেরা, যেটা দূরবীন দিয়ে চাঁদ মাদ দেখা যাচ্ছে, সেগুলোতে এই সেন্সারগুলো ব্যবহৃত হয়ে থাকে, বোঝা গেল। চাঁদ অব্দি সেন্সার পৌঁছাবে না, যদি তোমার হচ্ছে ওই এতেও 100 ওতেও 100, তুমি বলছো আমার ফোনও তো 100 মেগাপিক্সেল, তো আমিও 100 মেগা চাঁদ দেখি, ঠিক আছে। ও চাঁদের মাটি অব্দি আর পৌঁছাতে পারবে না, ওই নারকোল গাছ অব্দি গিয়ে হারিয়ে যাবে তার মেগাপিক্সেলের ক্ষমতা, বুঝতে পারলে কি বলতে চাইছি। আলো পিনছে না তো, সেন্সার বড় না হলে কি হবে, আলো আসবে না তো, লো লাইট কন্ডিশন ভালো ছবি উঠতে পারবে না তো। তো আরেকটা জিনিস, বড় সেন্সার হলে কি হয়, আলো বেশি আসে, আলো বেশি আসলে কি হয়, লো লাইটে ভালো ছবি ওঠে। তুমি একটা ধরো নাও, মোবাইলে ছবি তুলছো, ভালো করে বোঝো, লো লাইটে ছবি ভালো আসে না, অন্ধকার আসে। তুমি একটা ফুল ফ্রেমে ছবি তুলবে, লো লাইটে অনেক বেশি আলো চুষে নিচ্ছে, বেশি ভালো ছবি আসছে লো লাইটে। ক্রপ সেন্সার একটু কম, মিডিয়াম রেঞ্জ আরও বেশি। তো কত কিছু বেনিফিট হয় সেন্সে। তো সেন্সার নিয়ে মোটামুটি একটা কনসেপ্ট দাঁড় করাতে পারলাম। তা তোমাদেরকে যখন দোকানে ক্যামেরা কিনতে যাবে, কি সেন্সার কিনবে, কোন সেন্সারের নাম কি, সম্যক ধারণা ক্লিয়ার হয়ে গেছে। ইনিশিয়াল স্টেজে তোমরা যখন ইনিশিয়াল যদি ক্যামেরা কেনো, তুমি ক্রপ সেন্সারই কেনো, হাত পাকাও, 1 বছর 2 বছর 3 বছর ইউজ করো, ঠিক আছে। তারপরে তুমি হচ্ছে ফুল ফ্রেম কিনবে। ফুল ফ্রেম কিনবে তখনই যখন তুমি প্রফেশনালি কাজ করছো, ইউ আর ওয়ার্কিং অ্যাজ আ প্রফেশনাল। আশা করি সেন্সার নিয়ে ফুল ডিটেলস কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করতে পেরেছি আমি।